তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সকাল সন্ধ্যার আমল। আর আমার যে জিকিরগুলোর কথা বলছি এগুলো 100 বার করে কিংবা কিছু আছে 7 বার সকাল সন্ধ্যার, ওগুলো এই আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। কোরআন মাজিদ খতম করার চাইতে অর্থ সহকারে পড়াটা জরুরি এবং উত্তম। তো কোরআন মাজিদ খতম করার প্রতিযোগিতায় না নেমে অর্থ সহকারে এবং সম্ভব হলে তাফসির সহকারে পড়ার জন্য চেষ্টা করবেন। আর তাফসির হচ্ছে আমার জানা মতে মানে আহসানুল বায়ান, এটা হচ্ছে মোবাইলে যারা পড়বে তাদের জন্য আহসানুল বায়ানটা পড়তে পারেন। আহসানুল বায়ান তাফসির হচ্ছে একটু ছোট, অল্প অল্প লেখার ভিতরে আর কি। তারপর অর্থ সহকারে কোরআন মাজিদ পড়া, তারপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীক হয়ে পড়া, মা বোনদেরকে ঘরের কাজে সাহায্য করা, তাহাজ্জুদের নামাজ পড়া, দান সৎকা করা, বাচ্চাদেরকে রোজার জন্য উৎসাহ দেওয়া, তারপরে সাহারি ইফতারের সময় দোয়া কবুলের দোয়া করা। আর আল্লাহ যেন আরেকটা বিষয়, আল্লাহ যেন দোয়া করবেন বেশি থেকে বেশি, আল্লাহ যেন এমন কোনো শাসক আমাদেরকে দান করে বাংলাদেশে যারা দেশটাকে দুর্নীতিমুক্ত কিংবা চোর ডাকাতের ভয়ে মানুষ মনে করেন আতঙ্কিত যেন না হয়। দেশের আইন কানুন, খাবারে ভেজাল দেওয়া, ওষুধে ভেজাল, তারপরে ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা, তারপরে আলেম ওলামাদের স্বাধীনতা, তারপর হচ্ছে নারীদের স্বাধীনতা, একা চলা মানে একা চলতেও নারীরা ভয় পায়, কিংবা দর্শন, খুন, গুম মানে বিভিন্ন রকমের সমস্যা বাংলাদেশ জর্জরিত। আল্লাহ যেন এমন কোনো শাসক দান করেন বাংলাদেশের জন্য যারা হচ্ছে দেশটাকে সম্পূর্ণ সুন্দরভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক মানে সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে। সবার বাংলাদেশ সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে। বিশেষ করে আইন কানুন, দুর্নীতি এগুলোর বিষয় একটু বেশি। তো সবাই দোয়া করবে বেশি থেকে বেশি, আল্লাহ যেন ভালো কোনো শাসক দান করে বাংলাদেশের জন্য।